শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিয়া, আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। তো দেখো, এদিকে ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখছি শুরু হয়েছে বৃষ্টি। তো ভাবলাম ছেলেকে তো আর আজকে স্কুলে পাঠানোই যাবে না, তো কি আর করবো, আমি এদিকে টুকটুক করে সংসারের সব কাজকর্ম শুরু করে দিলাম। আর মা ওদিকে ভোরবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিল। মা আজকে আমার আগেই উঠে পড়েছিল। মা ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে বাসন কুসনগুলো মেজে নিয়েছিল, আর আমি এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ঘরটা ঝাড় দিতে দিতে দেখছি এদিকে আবার বৃষ্টিটা কমেও গেছে। কি যে বৃষ্টি, এই একটুখানি হয় তো আবার একটু পরে রোদ উঠে যায়। তো দেখো, ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ওদিকে ঠাকুরের বাসনগুলোকে বের করে নিলাম, ঠাকুরের বাসনগুলোকে মাজবো বলে। ওদিকে ঠাকুরের বাসন কুসন মেজে তারপরে আবার চলে গেছিলাম রান্নাঘরে ছেলের জন্য টিফিন বানাতে। যেহেতু বৃষ্টিটা কমে গেল, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, সেই জন্য আজকে ছেলের জন্য টিফিনে বানিয়েছিলাম ডিম টোস্ট। তো দেখো, এদিকে আমার ডিম টোস্টটা বানানো হয়ে গেছে। তারপর ঘরে এসে ছেলের বইটাই গুছিয়ে, অন্যদিন রাতে বই গুছিয়ে রাখি, কালকে আর গোছানো হয়েছিল না, তো সকালবেলায় আমি বইটাকে গুছিয়ে নিয়ে ওর টিফিন, জলের বোতল সব কিছু ব্যাগে ভরে দিয়ে তারপর ওকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি এদিকে তুলে নিলাম বিছানাটা, টান টান করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে তারপর ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলে আসলাম ঘরে। তো মুখ টুক মুছে তারপর এখন চলে যাব রান্নাঘরে, বসাতে হবে রান্না। তো দেখো, এদিকে রান্নাঘরে গিয়ে দেখেছিলাম মা বানাচ্ছিল সবজি। তো চলো তোমাদেরকে দেখাই মা আজকে কি সবজি বানাচ্ছিল। মা এদিকে বানাচ্ছিল চাল কুমড়োর ডোকা। তো মা এদিকে চাল কুমড়োর ডোকাটা বানাতে পারে, তো ওদিকে আবার বাসন কুসনগুলো সব মানে এলোমেলো হয়েছিল। মা এখানে সকালবেলা বাসন কুসনগুলোকে সব মেজে রেখে দিয়েছিল। তো চলো, আমি ভাবলাম বাসন কুসনগুলোকে আমি আগে এদিকে গুছিয়ে নিই, মা ততক্ষণ চাল কুমড়োর ডোকাটা বানাক, বসে থেকে কি করব। বাসনগুলোকে দেখো আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে রান্না করেছিলাম চাল কুমড়োর ডোকা, তো দেখতেই পেলে। আর করেছিলাম মোচা, ওই মোচার ঘণ্ট, আর হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু আমি করেছিলাম, মাছের ঝোলটা করেছিল মা। আমার ওদিকে দেরি হয়ে গেছিলো, ছেলেকে আনতে যেতে হবে, তো আমি ওদিকে ওইগুলো করে চলে গেছিলাম। মা করেছিল মাছের ঝোলটা। তো চলো, এদিকে দেখো আমাদের ওই কুমড়োর ডোকাটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতটা ফুটেও গেছে। তো এদিকে আমার কুমড়োর ডোকাটা রান্নাটা হয়ে গেছিলো। তারপর এখানে করছিলাম আলু ভাজা। দেখো, আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওদিকে আমি মশলাটা ঢেলে দিয়েছিলাম। মশলা বলতে দিয়েছিলাম জিরে আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। মোচা করব, মোচা তো নিরামিষই, আমরা তো নিরামিষই করি। আর দেখো, মোচাটাকে কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেটা কিন্তু আমরা কেউ খেতে পারিনি, করেছিলাম শুধু শুধু। কেন বলো তো, এই মোচাটা এত তিতো ছিল, মানে নিম পাতার মতো তিতো। কেন যে এরকম ছিল মোচাটা বুঝতে পারিনি। এর আগেও কিন্তু অনেক মোচা করেছি, আর এই মোচাটা কিন্তু আমাদেরই কলা বাগানেরই ছিল। তো কোনো মোচা এরকম তিতো ছিল না, এই মোচাটাই ছিল তিতো। তো যাই হোক, কী আর করবো, রান্না করে কেউই খেতে পারলাম না, ফেলে দিয়েছিলাম মোচাটাকে, খুবই খারাপ লাগছিল। তো ওইদিকে দেখতে পেলো, ওদিকে তারপর বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ। মা ওদিকে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিয়েছিল। ওই যে বললাম, রান্নাটা কিন্তু আমি করিনি, পরে মা করেছিল। আমি ওদিকে টিফিনটা রেডি করে দিয়ে এই দেখো সেই মোচাটা চলে গেছিলাম স্কুলে, ওকে একটুখানি দিয়েছিলাম, ওই খেয়ে বললো যে বিশাল তিতো, এই মোচা কেউ খেতে পারবে না। তো যাই হোক, চলো, তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ছেলেকেও স্নান টান করিয়ে দিয়ে তার আগে কিছু এখানে জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি স্নান করতে যাওয়ার আগে কেচে দিয়েছিলাম। তো দেখো, এদিকে জামা কাপড়গুলো কেচে স্নান টান করে আমি একেবারেই বেরিয়ে এসেছিলাম। তো এদিকে জামা কাপড়গুলোকে আমি মেলে দিলাম। তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে ঘরে এসে সিঁদুর টিঁদুর পরে নিয়ে দুপুরবেলা তারপর আবার বসে ছেলেকে পড়তে, ছেলেকে পড়িয়ে টড়িয়ে উঠে ছেলেকে এবার খাইয়ে দিচ্ছিলাম। ওকে খাইয়ে দেয় একটু ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও।